প্রোফাইল সাম ইস্যু, প্রোফাইল পলিসি ইস্যু এইরকম যাদের আসছে তাদের পেজটা কতদিন পর ঠিক হবে, আদৌ কি ঠিক হবে, এই সম্পর্কে একদম অরিজিনাল বিস্তারিত কথা বলবো। তো ইমরান ব্যাপারী উনি আমাকে নক করেছেন যে ভাই আমার প্রোফাইলে সাম ইস্যু আসছে, এটা তো কোনো মতে রিমুভ করা যাচ্ছে না। তো আমি আপনাকে বলবো ভাই এইটা কীভাবে রিমুভ করবেন, কতদিন পর রিমুভ হবে, আমি আপনাকে একদম ক্লিয়ারলিভাবে বলবো। অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, কারণ এই সাম ইস্যু থাকলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। যে পর্যন্ত প্রোফাইল সাম ইস্যু রিমুভ না করতে পারছেন সে পর্যন্ত আপনার কাজ করে কোনো কিন্তু লাভ নাই। তো আসুন ভিউয়ার্স, আমি আপনাকে সরাসরি বলে দিব প্রোফাইল সাম ইস্যু কীভাবে রিমুভ করবেন, কতদিন পর রিমুভ করবেন। হ্যাঁ ভিউয়ার্স, একদম অরিজিনালভাবে আপনাকে বলে দিব। তার আগে বলি প্রোফাইল সাম ইস্যু কেন আসে আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে প্রোফাইল সাম ইস্যু কেন আসে, কীভাবে রিমুভ করবেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সাম ইস্যু যখন ফেসবুকের গাইডলাইন আপনি ভঙ্গ করেন, কোনো ভিডিও আপলোড করতেছেন সেটাকে ফেসবুক সেক্সুয়ালি কন্টেন্ট ধরতেছে, বা আপনি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে ভঙ্গ করছেন। বিশেষ করে ফেসবুক গাইডলাইন যদি না মানেন আপনি ফেসবুকে কখনো উন্নতি করতে পারবেন না। বিশেষ করে ফেসবুকের যে গাইডলাইনগুলো অন্যের ভিডিও, অন্যের মিউজিক এবং সেক্সুয়ালি কন্টেন্ট, মারামারি, কাটাকাটি, আগুনের ভিডিও, ভিউয়ার্স এগুলো কিন্তু কখনো আপলোড করা যাবে না। এগুলোর মধ্যে যদি আপলোড করে থাকেন তাহলে কিন্তু প্রোফাইল সাম ইস্যু কিন্তু ধরাই দেয়। তো ভিউয়ার্স এইটা আপনি কখনই করবেন না। ফেসবুকে যদি সফল হতে চান এগুলো ভিউয়ার্স কখনই করা যাবে না। তো এগুলো অবশ্যই মেনে চলবেন। সবসময় আমার মতো নিজস্ব চেহারা একদম নিজের ভয়েস দিয়ে আপনি কাজ করবেন, ইনশাল্লাহ আমার মতো সফল হতে পারবেন। ইনশাল্লাহ ফেসবুক থেকে আমার মতো ডলার ইনকাম করতে পারবেন, বুঝছেন? তো এবার আসুন কিভাবে এটাকে রিমুভ করবেন। যে বা প্রোফাইলে যাদের পলিসি ইস্যু আসছে সেগুলো কিন্তু আবেদন করে কিছুদিন লাইভ করলে কিন্তু সেগুলো রিমুভ করা যায়। অবশ্য আমি রিমুভ করে দিয়েছি, অনেক আইডি করেও দিয়েছি। বাট যাদের পেজ হ্যাজ সাম ইস্যু এটা আসছে, তো ভিউয়ার্স এটা কতদিনে রিমুভ করবেন, কিভাবে রিমুভ করবেন? তো ভিউয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ বলার চেষ্টা করছি। তো তার আগে একটু নিচে স্ক্রল করে আসবো। দেখেন ভিউয়ার্স এই পেজের কিন্তু সম্পূর্ণ মনিটাইজেশন আছে। দেখেন বড় মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ, যে ফেসবুকের সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা কিন্তু এখানে আছে। অ্যাডস অন রিলস, ইনস্টিমেট সব সেট আপ কিন্তু আছে। এটা কিন্তু ইনকাম হয়, বাট ইনকাম হলেও এই চিহ্ন থাকা অবস্থা আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না, আপনি কোনো সফলতাই পাবেন না। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো কতদিন পরে রিমুভ হবে আমি বলতেছি। এই ভিউ টুলস এখানে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে? অন্যজনে একটা ভিডিও আপলোড করা হয়েছিল, এখানে লেখা আছে দি গোস এগেইনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস অন চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, মানে সেক্সুয়াল কন্টেন্ট ভেবে এই পেজটাকে কিন্তু একদম বসায় দিছে, ঠিক আছে? তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো এইরকম যাদের সমস্যা সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করলে বা এবং অন্যের ভিডিও, অন্যের মিউজিক বা বড় ধরনের কোনো সমস্যা ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করলে কিন্তু পেজ হ্যাজ সাম ইস্যু দিয়ে দেয়। তো ভিউয়ার্স এটা লাইভ করলে, আবেদন করলে কখনোই যাবে না ভিউয়ার্স। এটা সর্বস্ব সাজা হচ্ছে 1 বছর। 1 বছর পরে এটা একাই রিমুভ হয়ে যাবেন। 1 বছর হচ্ছে এটার সাজা, ঠিক আছে? এটা সাজা হচ্ছে 1 বছর। 1 বছর পরে অটোমেটিক কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো এটার জন্য কোনো আবেদন করে লাইভ করলে এটা কখনোই ঠিক হবে না। তো এই পেজ হ্যাজ সাম ইস্যু অবস্থা আপনি পেজে কাজ করলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না, কাজ করে কোনো লাভ নাই। তো ভিউয়ার্স 1 বছর পরে অটোমেটিক এটা রিমুভ হয়ে যাবে ভিউয়ার্স।